গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখুন আমি এখন কোথায় আছি। এই যে গেট, নদীতে যে গেটটা, এই গেটটা কিন্তু ব্রিটিশ সরকার করে দিয়েছিল। তাহলে কতদিন আগের আপনারা বুঝতেই পারছেন। এখন জোয়ারের পানি দেখেন কিভাবে প্লাবিত হচ্ছে, দেখার মতো। দেখেছেন তো? মর্নিং ওয়াকে এসেছি। মর্নিং ওয়াকে মোটামুটি 2 কিলোমিটার দৌড়ালাম। এখন আরও 2 কিলো দৌড়াবো। ওই যে এখন জাল ফেলে মাছ ধরছে, ঠিক আছে, দেখা যায় ওই যে দাদা ওখানে, হ্যাঁ, জাল ফেলে মাছ ধরছেন। আচ্ছা, এবার আমাদের নিয়মিত যে আয়োজন মর্নিং ওয়াকে হেলথ টিপস, ভালো করে শুনবেন। আচ্ছা, এখন এমন একটা সময়, মানে গরম এবং ঠান্ডা এই দুটোর একটা মিক্স। তো এখন ঘন ঘন বাচ্চাদের ঠান্ডা সর্দি এগুলো লেগেই আছে। সিজন চেঞ্জ হলে যেটা হয়, কারণ প্রচুর গরমে মানুষ ঘেমে গিয়ে ওই ঠান্ডাটা, ওই ঘামটা শরীরে বসে যাচ্ছে। এই জন্য সবসময় কন্টিনিউয়াস একটা ঠান্ডার প্রবণতা থেকেই যাচ্ছে, এবং জ্বর এটা তো হচ্ছে। তো এই যে জিজ্ঞাসা করা হয় যে এই আপনার বাচ্চার এই ঠান্ডার সমস্যা কি নূতন নাকি এরকম প্রায় ঘন ঘন হয়, মানে প্রায় ঘন ঘন হয়। তো এই ক্ষেত্রে আসলে প্রতিকার কি, যে বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লাগে, এর থেকে পরিত্রাণের কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তো সেক্ষেত্রে কী করতে হবে? আপনি এক্ষেত্রে একটা ইনভেস্টিগেশন খুব জরুরি। যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, এটা হচ্ছে কোল্ড অ্যালার্জি, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন বলে। তো আপনি যখন কোনো ক্লিনিক্যাল মানে ইনভেস্টিগেশন করবেন, দেখবেন ওর ব্লাডের আইজি লেভেলটা অনেক হাই, যেটা নর্মালি 70 থেকে 120-এর মধ্যে থাকার কথা রেঞ্জ, এর থেকে অনেক হাই। এই জন্য সবসময় তার এই চেইন ডিজিজটা লেগেই থাকে। তো এই ক্ষেত্রে বলবো, অ্যালোপ্যাথির কোনো ওষুধ গ্রহণ করে আপনার কোনো বেনিফিট আসবে না, একদম সোজা কথা। আপনাকে কি করতে হবে? ভালো কোনো বিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথির শরণাপন্ন হতে হবে। উনি ভালো করে শুনে দেখবেন সুন্দর একটা মেডিসিন দিবেন। হ্যাঁ, 2-3 মাস খাওয়ার পরে দেখবেন তার আস্তে আস্তে এই সমস্যাটা, এবং যাদের এই অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকে তাদের কিন্তু ওই ঘন ঘন ঠান্ডা লাগতে লাগতে নাকের যে দুটো প্যাসেজ, এর ভিতর কিন্তু সিস্ট হয়ে যায়, মানে ফুলে যায়, যাকে বাংলায় বলে পলিপাস। তা এটা কখনো অ্যাসিড দিয়ে পোড়াবেন না। এই যে অনেক দুষ্ট প্রকৃতির ডাক্তার থাকে, হোমিওপ্যাথও আছে, ওটা হচ্ছে মানে কি বলে, অপহোমিওপ্যাথি চিকিৎসা বলে। ওই অ্যাসিড দিয়ে ভিতরে পুড়িয়ে দেয়, কিন্তু আসলে কি এটার কোনো সমাধান? নো। ভিতরে কিন্তু আপনার যে মূল যে প্রবলেমটা সেটা রয়েই যায়, আবার কয়েক মাস পরে বা 1 বছর পরে আবার হবে। তো এটার জন্য পার্মানেন্ট সলিউশন হচ্ছে আপনার ওষুধ খেয়ে আপনার যে আইজি লেভেলটা আস্তে আস্তে কমিয়ে আনা। এটা যদি কমাতে পারেন, আপনার ঠান্ডা লাগার সমস্যাটা দূর হবে। আপনার তারপরে নাকে যদি সিস্ট থাকে সেটাও ঠিক হয়ে যাবে। অনেক সময় ঘন ঘন ঠান্ডার কারণে মাইগ্রেনের সমস্যা হয়, পড়ালেখা করতে পারে না, বাচ্চারা সারাদিন মানে বিরক্ত ফিল করে, কান্নাকাটি করে। হ্যাঁ, তারপরে কত রকমের প্রবলেম যাদের আছে ফ্যামিলিতে তারাই জানে। তো আমি বলবো, আপনারা এদিক সেদিক মোটামুটি সময় নষ্ট করবেন না এর জন্য। এই মেডিসিনের ডাক্তার, তারপর এটা সেটা এগুলো না করে ভালো কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেন, দেখবেন একদম খুব সুন্দরভাবে এটি সমাধান হয়ে যাবে। তবে একটা কথা আছে, ভালো কেন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তার কেন বলি, আমাদের পাড়া মহল্লায় কিন্তু অনেক ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার আছে, বয়স্ক মানুষ। তা মানুষ অনেক সময় একটা ভুল ধারণা কি, যে বয়স্ক মানুষ হলেই যদি বুঝি ভালো এক্সপিরিয়েন্সড, ভালো চিকিৎসা দিতে পারবে, তা কিন্তু না। আসলে এটা নির্ভর করে আপনার দক্ষতা, আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এবং স্টাডির উপরে। আপনি কতটুকু পড়ালেখা করেছেন, আপনি এটি নিয়ে কতটুকু গবেষণা করেন, এর উপরে ডিপেন্ড করবে। আপনি যাকে বয়স্ক দেখবেন তাকেই কিন্তু প্রাধান্য দিলে হবে না, আপনাকে দেখতে হবে দক্ষতা, যেখানে আপনার মানে সাকসেস রেট অনেক বেশি পাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একদিন সকালে। তো আজ পর্যন্ত বিদায় নিচ্ছি, শুভ সকাল।